সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসের ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা দেখেছিলাম গামা ফাংশন। গামা ফাংশনের প্রপার্টিগুলো আমরা দেখে ফেলেছিলাম। ইনকমপ্লিট গামা ফাংশন একটু বাকি আছে সংজ্ঞাটা, আর ইউজেস গুলো দেখবো আমরা। তারপর আমরা বিটা ফাংশনে চলে যাব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। ইনকমপ্লিট গামা ফাংশন রেশিও। আগে দেখতে হবে আমাদের ইনকমপ্লিট গামা ফাংশনটা কি। আমাদের গামা ফাংশন, এটার এরিয়াটা কতটুকু? 0 টু ইনফিনিটি। কিন্তু ইনফিনিটির আগে কোনো একটা জায়গায় যদি এটা স্টপ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট গামা ফাংশন। এই এরিয়াটা হচ্ছে 0 টু ইনফিনিটি, এটা হলো গামা ফাংশন। কিন্তু এইটা যদি কোনো একটা জায়গায় ইনফিনিটির আগে কোনো একটা জায়গা পর্যন্ত যদি আমরা করি, ইনফিনিটি পর্যন্ত না যেয়ে ওই এরিয়াটাকে যদি আরেকটু আগেই শেষ করে দিই, তাহলে সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট গামা ফাংশন। তাহলে এটাকে গামা ফাংশন যেভাবে প্রকাশ করা হয় সেটা, আর এখানে একটা ফাংশন লেখা হয় জেড। এটার রেঞ্জ কি? 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এটা হলো ইনকমপ্লিট গামা ফাংশন। আর ইনকমপ্লিট গামা ফাংশন রেশিওটা কি? এই ইনকমপ্লিট গামা ফাংশন এবং গামা ফাংশন এই দুটার রেশিওকে বলা হয় ইনকমপ্লিট গামা ফাংশন রেশিও। এটাকে প্রকাশ করা হয় এভাবে, আই জেড এন। তাহলে ইনকমপ্লিট গামা ফাংশন ডিভাইডেড বাই গামা এন গামা ফাংশন, এটাকে আমরা বলি ইনকমপ্লিট গামা ফাংশন রেশিও। গামা ফাংশনকে আমরা প্রকাশ করি কি দিয়ে? গামা এন দিয়ে। তাহলে 1 বাই গামা এন। আর ইনকমপ্লিট গামা ফাংশন যেটা লিখলাম, এটাকে বলা হয় ইনকমপ্লিট গামা ফাংশন রেশিও। তাহলে হায়ার গামা এনটা কি সেটা এখানে মেনশন করে দেয়া আছে। হায়ার গামা এন ইকুয়াল টু আমাদের 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, যেটা আমরা করেছি। এখন হচ্ছে গামা ফাংশনের ইউজ। গামা ফাংশন আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অনেক ইউজ করব। গামা ফাংশন বিশেষ করে তোমরা যখন যে কোনো পড়ো না কেন, যে কোনো জায়গায় যেখানে ম্যাথটা অ্যাপ্লাই করতে হয়, বিশেষ করে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যখন তোমরা পড়বে, তখন আরো এটা সবখানে ইন্টিগ্রেশন করার সময় আমরা এটাকে গামা ফাংশনের ফর্মে নিয়ে আসলে আমাদের জন্য ইন্টিগ্রেশন করাটা ইজি। The following are the uses of gamma function. The main uses of gamma function in statistics is the distribution derived from and namely after it. এবং এখান থেকে ডিরাইভ করা হয় এবং এটার নামে নামকরণ করা হয়। তোমরা যেটা গামা ডিস্ট্রিবিউশন পড়েছো ফার্স্ট ইয়ারে, তাহলে এটা কি? আলফা টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই গামা পি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1। অনেকে ল্যামডা পড়েছো, ল্যামডা টু দি পাওয়ার এন বাই গামা এন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ল্যামডা এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। যেভাবেই পড়ো না কেন, এটা হলো গামা ফাংশনের ফর্ম। আমরা এটাকে ল্যামডা বা এন বা আলফা বা পি যেটা দিয়ে প্রকাশ করি না কেন, ফর্মটা হচ্ছে আমাদের এরকম গামা ডিস্ট্রিবিউশন। এখানে কি আলফা গ্রেটার দেন 0, পি গ্রেটার দেন 1, আর রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। এক্স এর রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। তারপর কি তোমাদের কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন পড়া হয়েছিল কিনা জানি না। তাহলে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটা গামা ফাংশনের একটা স্পেশালাইজড গামা ফাংশনের একটা ফর্ম।
তাহলে কি বলেছে, ইট ইজ ইজি টু শো দ্য কোয়ান্টিটি কাই স্কয়ার ইকুয়াল টু সাম অফ এক্স আই স্কয়ার। এক্স এ মানে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের যদি আমি সাম অফ স্কয়ার করি তাহলে সেটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের আমরা যদি সাম অফ স্কয়ার করি তাহলে সেটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। এখানে বলে দিয়েছে where xi are independently distributed as normal 0 1 standard normal, variance is a gamma of half in n by 2। প্যারামিটার কি গামা, যেটা গামা ডিস্ট্রিবিউশন, যেমন এর আগে গামা ডিস্ট্রিবিউশন করলাম, প্যারামিটার কি আলফা আর পি। এই আলফা আর পি এর পরিবর্তে আমার যদি গামা n হাফ আর n বাই 2 হয় তাহলে সেটা হবে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের ফর্ম। এই যে 1 বাই হাফ, হাফ টু দি পাওয়ার n বাই 2, ওখানে কি ছিল ল্যামডা টু দি পাওয়ার p, ল্যামডা আর p ছিল প্যারামিটার, গামা n বাই 2, গামা p ছিল e টু দি পাওয়ার মাইনাস, এখানে কি ছিল ল্যামডা x বা আলফা p। ল্যামডা x যদি আমরা ধরি, ল্যামডার জায়গায় এখানে হচ্ছে হাফ, আর ভেরিয়েবলটা এখানে কাই স্কয়ার টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। এখানে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনে ভেরিয়েবলটা কাই স্কয়ার। ওকে, তাহলে এটা হলো কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের। আমরা সরাসরি আমরা কি করি যে গামা ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড নরমাল থেকে গামা ডিস্ট্রিবিউশনের ফর্মটা নিয়ে আসি, তারপর গামা ডিস্ট্রিবিউশন এই ফর্মের উপর আমরা পিডিএফটা লিখি, সেটাই হয়ে যায় কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের পিডিএফ। তারপর কি বলেছে, ফার্দার therefore the sample from a normal distribution, এখানে এই লেখাটা বলছে ফ্রম, sample form of a normal distribution, এখানে লেখা ভুল হয়েছিল, পরে আমরা এটাকে একটু করেছি, এজন্য একটু অস্পষ্ট দেখা হচ্ছে ফর্ম। তাহলে স্যাম্পল যদি নেই আমরা ডিস্ট্রিবিউশন থেকে, নরমাল ডিস্ট্রিবিউশনের স্যাম্পল, যেমন স্ট্যান্ডার্ড নরমাল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অথবা তার একটা রেশিও, যেটাই নেই না কেন এটাও কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। Therefore, sample form of a normal distribution, the n s square ভাগ sigma square is a chi square n minus 1 variable. Therefore, n s square equal to sum of x minus x bar whole square, আর sigma square মানে তো আমরা জানি sum of x minus x bar whole square ভাগ n. Any other sample statistical distributed as gamma variables which may be approximately by chi square. অন্য যে কোনো আমরা যদি স্যাম্পল নেই, এটা সাম অফ স্কয়ার ফর্মে থাকলে সেটা কাই স্কয়ারের যে কোনো একটা ফর্মের কাছাকাছি চলে যায়। তারপর কি বলছে, the use of gamma function as an integral, gamma function 0 to infinity to the power minus x to the power n minus 1 dx is also a quite frequent in the study of mathematical statistics. সরাসরি বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। It is easy to show that quantity chi square equal to sum of x square, এটা কিন্তু আগেই বলা হয়েছে। It is quite frequent in the study of mathematical statistics. It is used to derive the distribution of statistics. ওই আগের তিনটাকেই সংক্ষিপ্ত আকারে এখানে লিখেছি, তোমরা আগে যেটা আমি ডিটেইল লিখেছি ওইভাবে ডিটেইল তোমরা লিখতে পারবে। তাহলে আমাদের গামা ফাংশনের এটুকু বাকি ছিল, তাহলে আমরা এখন বিটা ফাংশনে চলে যাব। বিটা ফাংশন, বিটা ফাংশনটা কি, আমরা যেমন গামা ফাংশন করেছিলাম, গামা ফাংশনকে বলেছিলাম আমরা সেকেন্ড ইউরেলিয়ান ইন্টিগ্রাল, বাট বিটা ফাংশনকে আমরা বলি ফার্স্ট ইউরেলিয়ান ইন্টিগ্রাল। কিন্তু আমরা এটা ওটাকে আগে করেছিলাম কি জন্য, যে ওই গামা ফাংশনটা বিটা ফাংশনের অনেক জায়গায় ইউজ হয়, এই জন্য আমরা গামা ফাংশনটাকে আগে করেছি। ওকে, এখন আমরা দেখব বিটা ফাংশন। তোমরা বিটা ডিস্ট্রিবিউশন পড়েছো, সো বিটা ফাংশন তোমাদের কাছে তেমন কোনো জটিল বিষয় মনে হবে না। The integral 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx is known as first Euclidean integral. This function defined for positive values of m and n is known as the beta function and is denoted by beta mn, where beta mn equal to 0 to 1
x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1 dx. তোমরা বিটা ফাংশন করেছো 1 by beta mn x to the power m minus 1 1 minus x to the power n minus 1. বিটা ফাংশন থেকেই বিটা ডিস্ট্রিবিউশনটা এসেছে। তাহলে এটা কয়টাকে বলা হয়, গামা ফাংশনকে বলা হয় সেকেন্ড ইউলেরিয়ান ইন্টিগ্রাল, আর বিটা ফাংশনটিকে বলা হয় ফার্স্ট ইউলেরিয়ান ইন্টিগ্রাল। ওকে, তাহলে বিটা ফাংশনের গামা ফাংশন যেমন প্রপার্টি, বিটা ফাংশনের প্রপার্টি গুলো আমরা দেখব। বিটা ফাংশনের প্রপার্টিকে, বিটা ফাংশনটাকে সিমেট্রিক, বিটা m ইকুয়াল টু বিটা n, এটাও বিটা ফাংশনের একটা ফর্ম। তোমরা আবার সেকেন্ড কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশন করেছো না, সেটাও এখানে আছে। এটা বিটা ফাংশনের যেমন একটা পড়লা 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 equal to beta mn, সেরকম এটা ইকুয়াল টু বিটা m, এটাও বিটা ফাংশনের একটা ফর্ম। আরেকটা আছে সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশন, আমাদের এখানে দেখো এই যে সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশন। এখানে যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টির মধ্যে আমরা 1 2 এর পরে, এখানে প্রপার্টি গুলো আরেকটু সুন্দর করে সিস্টেমেটিকলি লেখা, 1 2 এর পরে 7 8 এর প্রপার্টিটা আসলে আমরা দেখব। 1 2 দেখে তারপর 7 8 এই দুটো দেখব, দেখে তারপর আমরা মাঝের এগুলো দেখব, মাঝের 3 4 5 6। তাহলে এগুলো হচ্ছে গামা ফাংশনের প্রপার্টি। এই প্রপার্টি গুলোর প্রমাণগুলোই হচ্ছে থিওরেম। তাহলে প্রথমে এটা দেখব, তারপর এটা দেখব, তারপর 7 8 দেখে তারপর আমরা এগুলোতে যাব, কারণ ওই প্রপার্টি গুলো এখানে ইউজ করা হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই প্রথম প্রপার্টিটাতে দেখি বিটা mn ইকুয়াল টু বিটা m। এটা অনেক সময় এভাবে না বলে থাকতে পারে, সো দ্যাট বিটা ফাংশন ইজ সিমেট্রিক। এটা সরাসরি এভাবে না দিয়ে যদি বলতো সো দ্যাট বিটা ফাংশন ইজ সিমেট্রিক, তাহলে আমরা এই জিনিসটাই বুঝবো। তাহলে এখানে কি বিটা mn ইকুয়াল টু আমরা যেটা পড়লাম এখনই অ্যাকর্ডিং টু ডেফিনিশন, এটা আমরা পড়লাম। এখন এখানে যদি আমি x ইকুয়াল টু 1 মাইনাস 1 বসাই, সেটাও যা 1 মাইনাস x ইকুয়াল টু y বসাই, যে কোনো একটা বসালেই হবে। x ইকুয়াল টু 1 মাইনাস 1 y বসালেও হবে, 1 মাইনাস x ইকুয়াল টু y বসালেও হবে। তাহলে এটা কি x ইকুয়াল টু ধরলাম 1 মাইনাস y, তাহলে dx ইকুয়াল টু মাইনাস dy। রেঞ্জটা কি হবে দেখো, চেঞ্জ হয়ে যাবে। x ইকুয়াল টু যখন 0 এখানে বসানো হয়েছে রেঞ্জের জন্য, 1 মাইনাস x ইকুয়াল টু y বসালে আমাদের রেঞ্জ দেখতে সুবিধা হয়। যখন এখানে 0 তখন y ইকুয়াল টু 1, যখন এটা 1 তখন y ইকুয়াল টু 0, জাস্ট রিভার্স। 1 মাইনাস x ইকুয়াল টু আমি বসাবো y, তাহলে যখন 0 তখন y ইকুয়াল টু 1, যখন 1 তখন y ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি ভেরিয়েবল চেঞ্জ করলে আমাদের লিমিটটা দেখে নিতে হয়। তাহলে আমরা x এর জায়গায় 1 মাইনাস y, y এর জায়গায় 1 মাইনাস x এর জায়গায় y আর মাইনাস dy। তো মাইনাসটা উঠিয়ে দিয়ে আমরা রেঞ্জটাকে আবার 1 টু 0 থেকে 0 টু 1 করলাম, তাহলে কি হলো y টু দি পাওয়ার n মাইনাস 1 1 মাইনাস y টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে বিটা nn। এটা খুবই সোজা একটা প্রমাণ। তারপরে প্রমাণটা দেখো, বিটা mn ইকুয়াল টু এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি জানি, বিটা অ্যাকর্ডিং টু ডেফিনিশন বিটা mn ইকুয়াল টু এত। ওকে, এখন আমরা কি করব, x ইকুয়াল টু sin স্কয়ার থিটা, x ইকুয়াল টু sin স্কয়ার থিটা, তাহলে dx ইকুয়াল টু sin থিটা d থিটা। তখন x ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু পাই বাই 2, কারণ sin 90 হলো 1। এখন আমরা এখানে যদি বসাই ভেরিয়েবল, x এর জায়গায় বসালাম কি sin স্কয়ার থিটা, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা টু দি পাওয়ার n মাইনাস 1, এটা টু দি পাওয়ার n মাইনাস 1। dx এর পরিবর্তে বসালাম 2 sin থিটা cos থিটা d থিটা। এখন sin থিটাকে sin থিটার সঙ্গে নিয়ে যাব, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, তাহলে এটা স্কয়ার আছে 2 টু দি পাওয়ার 2m মাইনাস 2, তাহলে cos টু দি পাওয়ার, তাহলে এটা cos হয়ে গেল, cos টু দি পাওয়ার 2n মাইনাস 2 sin থিটা cos থিটা d থিটা। এখন এই যে 2n মাইনাস 2 আর প্লাস 1, তাহলে হয়ে গেল কি 2m মাইনাস 1, 2n মাইনাস 2 আর একটা 1, তাহলে 2n মাইনাস 2। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল বিটা mn ইকুয়াল টু 2 ইনটু 0 to pi by 2 sin theta to the power 2m minus 1 cos theta to the power 2n minus 1। তাহলে আমরা বলেছিলাম যে আমরা আগে 7 8 প্রপার্টি এটা প্রমাণ করে আসবো, প্রপার্টি নাম্বার 7 and 8।
ওকে, তাহলে প্রপার্টি 7টা কি, এটা তোমরা ইউজ করেছো। বিটা এম এন ইকুয়াল টু, এই জন্য গামাটা আমি আগে পড়িয়েছি কারণ বিটার সঙ্গে গামার একটা সম্পর্ক আছে। বিটা এম এন ইকুয়াল টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তাহলে কনসিডারিং দ্য ইন্টিগ্রাল আমরা কি জানি, গামা এম ইকুয়াল টু হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স। আর গামা এন ইকুয়াল টু আমরা ভেরিয়েবল অন্য ভেরিয়েবল ধরলাম 0 to infinity e to the power minus y to the power n minus 1 dy। ওকে, এটা আমরা গামা ফাংশন অনুযায়ী এটা আমরা জানি। তাহলে গামা m ইনটু গামা n, তাহলে কি ডাবল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার গুলো আমার যোগ হয়ে যাবে x প্লাস y, x টু দি পাওয়ার m minus 1 y টু দি পাওয়ার n minus 1 dx dy। ওকে, এখন আবার আমরা কি বসাবো, এই ধরনের প্রমাণ কিন্তু আমরা গামা ফাংশনেও করেছিলাম। x equal to r sin square theta, y equal to r cos square theta, x equal to r sin square theta আর y equal to r cos square theta। এখন আমরা যে বলছিলাম যে জ্যাকোবিয়ান চ্যাপ্টারটা আমরা দেখব, সেই অনুযায়ী এখন না বুঝিয়ে আমরা যেমন একটা ভেরিয়েবল হলে dx equal to বসাই, কিন্তু দুইটা ভেরিয়েবল হলে dx dy equal to কি বসাবো আমরা, এইটা ইনটু dr d theta। এটার নামই আসলে জ্যাকোবিয়ান। তাহলে এটা কিভাবে করব তোমাদেরকে আগে বলেছি, আবার যে ভেরিয়েবলে থাকবো সেটা থাকবে উপরে আর যে ভেরিয়েবলে যাব সেটা থাকবে নিচে। ওকে, তাহলে dx ভেরিয়েবলে আছি, dx কে dr এর সাপেক্ষে একবার, dx কে d থিটার সাপেক্ষে একবার, আবার dy কে dr এর সাপেক্ষে একবার, dy কে d থিটার সাপেক্ষে একবার, dr d থিটা। তাহলে এখানে যদি r এর সাপেক্ষে করি তাহলে এটা কি হবে sin স্কয়ার থিটা। ওকে, আর এটাকে যদি r এর সাপেক্ষে করি তাহলে হবে cos স্কয়ার থিটা। এটাকে যদি থিটার সাপেক্ষে করি আর তো থাকবেই sin স্কয়ার থিটা, তাহলে আর হবে কি 2 sin থিটা, আবার sin থিটাকে করলে কি cos থিটা, স্কয়ার আছে যেহেতু সেজন্য কি হবে 2 sin থিটা, আবার sin থিটাকে করলে cos থিটা, আর তো আছেই, তাহলে 2r sin থিটা cos থিটা। আরটা থিটার সাপেক্ষে করলে আরটা কনস্ট্যান্ট, এখানে যেমন r এর সাপেক্ষে করছি r এর করলে 1 আর sin স্কয়ার থিটাটা কনস্ট্যান্ট, এখানে cos স্কয়ার থিটাটা কনস্ট্যান্ট, r এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে r1, সেরকম থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে rটা আমাদের এখানে কনস্ট্যান্ট 2 sin থিটা cos থিটা আর r। আর এখানে cos স্কয়ার কে করলে r তো আসেই 2 cos থিটা আর cos থিটাকে করলে মাইনাস sin থিটা, এইজন্য মাইনাসটা আসছে ইনটু dr d থিটা। তাহলে এটা যদি আমি করি, এখন দেখো এখানে মানে কি অ্যাবসলিউট ভ্যালু, এটা কি মাইনাস এত মাইনাস, তাই না, মাইনাস 2r sin কিউব থিটা cos থিটা, এটা কি মাইনাস 2r sin থিটা cos কিউব থিটা, দুটাই মাইনাস। এখন যদি আমি অ্যাবসলিউট ভ্যালু আছে এইজন্য মাইনাসটা থাকবে না, দুটো হলে মাইনাস কমন নিলে অ্যাবসলিউট ভ্যালুর জন্য মাইনাস উঠে যাবে, এটা হবে প্লাস। তাহলে 2r sin কিউব থিটা cos থিটা প্লাস 2r sin থিটা cos কিউব থিটা। তাহলে এখানে যদি sin থিটা cos থিটা কমন নেই, 2r sin থিটা cos থিটা আমি যদি কমন নিই, এটা কি হবে sin স্কয়ার থিটা, এটা হবে cos স্কয়ার থিটা, যেটা ইকুয়াল টু 1। ওকে, 2r sin থিটা cos থিটা কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সেটা ইকুয়াল টু 1। সেজন্য কি হলো আমার dx dy ইকুয়াল টু 2r sin থিটা cos থিটা আর এই পাশে dr d থিটা এটা থাকে। ওকে, আর ভেরিয়েবলটা চেঞ্জ করলে আমার লিমিট দেখতে হবে, লিমিট দেখতে গেলে আমার দেখো যখন ইনফিনিটি r এর যখন x0 বা y0 তখন r ও 0, যখন x ইনফিনিটি y ইনফিনিটি তখন r ও ইনফিনিটি, আর যখন x0 y0 থিটা 0 0 তাহলে এটা হলো 0, আর যখন এটা হলো ইনফিনিটি তখন এটা হবে আমাদের π/2। তাহলে আমাদের 0 to infinity 0 to π/2 e to the power minus x square plus y square, sorry x plus y, x equal to x plus y। তাহলে কি হতো r sin স্কয়ার থিটা প্লাস r cos স্কয়ার থিটা, r কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে e to the power minus শুধু r থাকে, এখানে হবে r sin স্কয়ার থিটা
প্লাস আর কস স্কোয়ার থিটা, আর কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে শুধু ই টু দি পাওয়ার মাইনাস আর, সেটা এখানে ই টু দি পাওয়ার মাইনাস আর, আর এখানে এক্স এর মান বসালাম আর সাইন স্কোয়ার থিটা থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ডিএক্স ডিওয়াই এর পরিবর্তে আমরা বসালাম 2 আর সাইন থিটা কস থিটা ডি আর ডি থিটা। এখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস আর, আর এখানে আছে, এখানে আছে, এখানে একটা আছে, এই সবগুলোকে একসঙ্গে করলাম, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে একটা প্লাস ওয়ান। ওকে, ডিআর দুইটার ইন্টিগ্রেশন গুলোকে আলাদা করলাম, ডিআর আর ডি থিটা 2, এই 2টাকে এখানে রাখলাম, 2 0 to pi by 2 sin theta to the power 2m minus 1 theta cos theta to the power 2n minus 1 theta d theta। একটু আগে এই প্রমাণটা আমরা করলাম, এটা মানে কি বিটা এম এন, তাহলে এটা আমাদের আর এর ইন্টিগ্রেশনটা থাকলো, আর থিটার ইন্টিগ্রেশন এটা ইকুয়াল টু আমরা বসালাম বিটা এম এন, আর গামা ফাংশন অনুযায়ী এটা মানে কি গামা এম প্লাস এন e to the power minus x x to the power m minus 1, এটা রেঞ্জ 0 টু ইনফিনিটি, এটা কি গামা এম এম, তাহলে এখানে কি আছে ভেরিয়েবল n এর জায়গায় কি আছে m প্লাস n, আর ভেরিয়েবলটা x ছিল, এখানে ভেরিয়েবলটা হচ্ছে r, তাহলে এটা হলো গামা এম এন। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল যে বিটা এম এন ইকুয়াল টু গামা এম গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। খুব একটা ইম্পর্টেন্ট প্রমাণ, অনেক সময় আসে। আর এটা যে সেকেন্ড কাইন্ড অফ বিটা, ফার্স্ট কাইন্ড থেকে কিভাবে সেকেন্ড কাইন্ডে যাব, এরকম সমান এখানে আমরা একবার এক্স লিখছি, একবার ওয়াই লিখছি, কি জন্য লিখেছি, কোন সময় এই প্রমাণটা এখানে ওয়াই এক্স দিয়েও আসে, সো দ্যাট এটা ইকুয়াল টু এটা, অথবা সো দ্যাট এটা ইকুয়াল টু এটা, ভেরিয়েবলটা চেঞ্জ করা থাকে, অথবা বলা থাকে যে এভাবে বলা থাকতে পারে যে from first kind of beta function derive second kind of beta function, এভাবেও বলা থাকতে পারে, ফার্স্ট কাইন্ড অফ বিটা ফাংশন থেকে সেকেন্ড কাইন্ড অফ বিটা ফাংশনটা ডিরাইভ করে। তাহলে এখানে যেমন আমরা এটা প্রমাণ করেছি, তখন আমরা বিটা এম এন ধরে নিয়েছি এক্স এর সাপেক্ষে, আর তোমাদের যদি এটা আসে তুমি তখন এখানে ধরে নিবা ওয়াই। ওকে, আমরা এক্স ধরে এটা প্রমাণ করেছি, তোমার যদি বলে সো দ্যাট এটা, তাহলে তুমি এটা ওয়াই ধরে নিবা, নিয়ে এক্স দিয়ে প্রমাণ করবা, এখানে আমরা এক্স ধরে নিয়ে এটা প্রমাণ করেছি। ওকে, তাহলে আমরা জানি বিটা এম এন ইকুয়াল টু, তাহলে শুধু জাস্ট ধরতে পারলেই যে x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস y, x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস y, তাহলে কি হবে এটা মানে কি 1 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে dx ইকুয়াল টু কি মাইনাস 1 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 2 dy, x টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে সেরকম dx ইকুয়াল টু এত dy, তাহলে এটাকে যদি আমি 1 বাই আকারে লিখি মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস হোল স্কয়ার dy। এখন আমরা রেঞ্জ দেখব, যখন x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0 তখন কি x ইকুয়াল টু 0, তখন আমাদের সরি এখানে থেকে ধরতে হবে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 হলে আমাদের এটা কি হবে y ইকুয়াল টু ইনফিনিটি, y ইকুয়াল টু 1 বাই 0 হয়ে যাবে, 1 বাই 0 মানে ইনফিনিটি, তাহলে যখন x ইকুয়াল টু 1 তখন y ইকুয়াল টু হবে 0, যখন x ইকুয়াল টু 1 তখন y ইকুয়াল টু, তোমরা এটাকে ভেঙে লেখো তাহলে বুঝতে পারবে, তাহলে যখন 0 তখন ইনফিনিটি, যখন 1 তখন 0, তাহলে আমরা রেঞ্জটা চেঞ্জ করলাম ইনফিনিটি থেকে 0, x এর পরিবর্তে বসাইলাম এটা 1 মাইনাস x এর পরিবর্তে এটা x এর পরিবর্তে এটা বসালাম, আর dx এর পরিবর্তে এটা বসালাম, যেটা dx ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস y হোল স্কয়ার dy, তাহলে আমরা যদি মাইনাসটা উঠিয়ে দেই রেঞ্জটাকে 0 টু ইনফিনিটি লিখলাম, এই মাইনাসটা উঠিয়ে দিলাম, রেঞ্জটা 0 টু ইনফিনিটি, 1 প্লাস y টু দি পাওয়ার m মাইনাস 1, আর এটাকে লসাগু করলে কি হবে, এটাকে লসাগু করলে আমরা এটা পাবো, আর এটাকে আমরা এখানে পেলাম, তাহলে এখানে দেখো কি থাকে উপরে y একটাই, y টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে 1 প্লাস y, এখানে একটা, এখানে একটা, এখানে একটা,
তাহলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার m মাইনাস 1, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার n মাইনাস 1 আর 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2। তো এই সব পাওয়ার গুলোকে জাস্ট যোগ করে দিয়েছি। m minus 1 plus n minus 1 plus 2, তাহলে minus 1 plus 2 cancel, তাহলে 0 to infinity y to the power n minus 1, 1 plus y to the power m plus 1 dy, তাহলে বিটা mn equal to এটা। তাহলে ফার্স্ট কাইন্ড থেকে সেকেন্ড কাইন্ডে আমরা গেলাম। তাহলে এই দুটো হলো আমাদের বিটা ফাংশনের প্রপার্টি প্রমাণ করলাম। এখন আমরা উপরের প্রপার্টি গুলোতে যাব, যেগুলোকে আমরা বাদ রেখে এসেছি। যে ওই প্রপার্টি গুলো 1 2 দেখেছি, 1 2 দেখে 7 8 দেখলাম। ওকে, এখন আমরা যাব 3 নাম্বার প্রপার্টিতে। এই প্রমাণটা আমাদের পরে আছে, সুন্দর করে লেখা আছে, করা আছে। এটা কিছু না, জাস্ট আমরা একটু আগে যে শিখলাম বিটা mn ইকুয়াল টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, সেটারই ইউজ এখানে। এটা এখানে কি দিয়ে বলা আছে, এটা ফার্স্ট পার্ট, এটা ইকুয়াল টু আমরা এখন যে প্রমাণ করলাম গামা n প্লাস 1, আর n তো আগেই আছে, এটাকে ভাঙালে গামা m প্লাস n প্লাস 1 m। এটা আমরা গামা ফাংশন শিখেছিলাম, গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n, তাহলে এটা থাকলো। আর এখানেও m প্লাস n গামা m প্লাস n, গামা n ইকুয়াল টু n মাইনাস 1 গামা n মাইনাস 1, সেই প্রপার্টি অনুযায়ী। এখান থেকে একটা মাইনাস 1 হয়ে গেল n গামা n, এখান থেকেও মাইনাস 1 হয়ে গেল m প্লাস n গামা m প্লাস n। তাহলে দেখো n n ক্যান্সেল, ওকে, m প্লাস n টা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো। এখন যে প্রমাণটা করলাম সেটা অনুযায়ী এটা কি বিটা m n। আবার একে একই ভাবে এই প্রমাণটাও করলাম আমরা, বিটা m প্লাস 1 ইনটু m প্লাস 1 n, তাহলে এটাকে ভাঙলে গামা m প্লাস 1 গামা n, এটা m থাকলো, এটা গামা m প্লাস n। ওখানে যেমন n কে ভাঙাইছে এখানে m কে ভাঙালাম, এটা খুব সোজা জিনিস। m m ক্যান্সেল, তাহলে এটা হয়ে গেল আমাদের, এটাই জাস্ট প্রমাণ। আর একটা কি, বিটা হাফ হাফ ইকুয়াল টু পাই, হাফ হাফ ইকুয়াল টু পাই। আমরা যে বিটা ফাংশনের প্রপার্টি শিখলাম এটা অনুযায়ী এটা প্রমাণ করেছে। m ইকুয়াল টু হাফ বসালো, n ইকুয়াল টু হাফ, এখানেও হাফ এখানেও হাফ। এখানে যদি আমরা বসাই তাহলে এটা কি হবে, বিটা mn ইকুয়াল টু mn পরিবর্তে দুটোর পরিবর্তে আমরা বসালাম হাফ হাফ, 2 0 টু পাই বাই 2, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের 2 ইনটু m এর পরিবর্তে হাফ মাইনাস 1, 2 ইনটু হাফ মাইনাস 1, তাহলে এটা কি cos 0 sin 0 শেষ, বা sin থিটা টু দি পাওয়ার 0, এটা 1 এটাও 1, তাহলে কি 2 ইন্টিগ্রেশন d থিটা, তাহলে থিটাকে ইন্টিগ্রেশন dt 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা 0 টু পাই বাই 2, তাহলে এটা হয়ে গেল আমাদের পাই। জাস্ট আমরা যে প্রপার্টিটা পড়লাম একটু আগে ওই প্রপার্টিটা ইউজ করে আমরা এই প্রমাণটা করতে পারি। এই প্রমাণটা দেখো 0 টু পাই বাই 2, এটা ইকুয়াল টু আমাদের এই প্রমাণটা করতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড আমরা ধরলাম, এটা ধরে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে sin to the power m minus 1 cos sin to the power mx cos n to the power n dx x dx 0 to pi by 2, তাহলে এখানে যদি আমরা m minus 1 করি, এখানে যদি আমরা n minus 1 করি, তাহলে sin x cos x একটা করে আমাদের বেশি থাকছে। m ছিল m minus 1 নিয়েছি, একটা কম আসছে এখানে লিখলাম, n ছিল n minus 1 নিয়েছি, তাহলে এখানে একটা বেশি লিখলাম। এই এখন এটাকে আমরা কি করলাম, sin square x to the power m minus 1 by 2, 2 কেটে গেলে m minus 1 ই থাকে। একইভাবে cos square x to the power n minus 1 to dx, তাহলে এটাকে আমাদের যেটা থাকলো এরকমই লিখলাম। এখন এটাকে আমরা করব কি, আমরা জানি যে x এর সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েট করি বা ইন্টিগ্রেশন করি, এখানে কি আছে sin স্কয়ার x, যেমন ইন্টিগ্রেশন x স্কয়ার, আমরা x স্কয়ার ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরে নিই z, কারণ আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা শিখেছি। সেরকম এখানে sin স্কয়ার x, তাহলে sin স্কয়ার x ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরেছি z, z ধরলে আমাদের
একইভাবেই sin x এটাকে উভয় পাশে ডিফারেন্সিয়েট করলে 2 sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x dx এটা হলো dz। তাহলে sin x cos x dx equal to dz by 2, x equal to 0, z equal to 0, x equal to pi by 2, z equal to 1। এখন আমরা এটাকে তাহলে এটার পরিবর্তে বসালাম z m minus 1 ভাগ 2 আর 1 minus z n minus 1 ভাগ 2 আর এই যে cos sin x cos x dx equal to dz by 2 হলো dz by 2। ওকে, এখন এই হাফটা বাইরে চলে আসলো, 0 to 1 z to the power, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে যদি আমরা বিটা ফাংশনে ফেলতে চাই তাহলে -1 এই ফর্মে নিতে হবে আমাদের। আমরা জানি কি বিটা ফাংশন ইকুয়াল টু x to the power m minus 1 1 minus x to the power n minus 1। তাহলে এটাকে আমরা করার জন্য m plus 1 by 2 minus এটাকে লসাগু করলে আবার কি -2, তাহলে m minus 1 by 2 হয়ে যাবে। জাস্ট এই ফর্মে আমরা ফেলেছি বিটা ফাংশন নেওয়ার জন্য। তাহলে হাফ ইনটু এটা অনুযায়ী কি বিটা m plus 1 by 2 বিটা n plus 1 by 2। জাস্ট এটাকে আমরা একটু আগে যে পড়লাম বিটা ফাংশনের সঙ্গে গামা ফাংশনের রিলেশন, গামা m plus 1 by 2 গামা n plus 1 by 2 আর এই 2 তো আগেরই আছে আর এটা হলো গামা m plus n, তাহলে m plus n 1 আর 1 2 ডিভাইডেড বাই আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে আরেকটা প্রমাণ আছে, এই প্রমাণটা একটু বড়, এটা আমাদের লাস্ট প্রমাণ, আমরা 7 8 আগে করেছি, 7 8 আগে করেছি। তাহলে এখানে কি বলেছে, প্রুভ দ্যাট গামা n প্লাস হাফ ইকুয়াল টু, ওকে, এই প্রমাণটা আমরা করব। আবার আমরা বিটা ফাংশন এই ফর্মটা ইউজ করব, হ্যাঁ এই ফর্মটা ইউজ করব, বিটা mn ইকুয়াল টু 2 ইনটু প্রপার্টি নাম্বার 2 যেটা পড়েছিলাম 0 to pi by 2 sin theta to the power 2m minus 1 cos theta to the power 2 minus 1 d theta। এখন এখানে কি, এখানে আমরা বসাবো m equal to half, m equal to half, হাফ বসালে তাহলে আমার কি হয়ে যাচ্ছে বিটা হাফ n 2, তাহলে হাফ বসালে এটা কি হাফ ইনটু 2 ইনটু হাফ 1, তাহলে 1 1 minus 1 0, সাইনটা হয়ে যাচ্ছে 0 যেহেতু m equal to half, কসটা যেরকম ছিল এরকমই থাকছে। তাহলে sin to the power 0 এটা 1, তাহলে এটাকে ভাঙালে গামা m গামা n গামা m প্লাস n সে অনুযায়ী ভাঙালে এই ফর্মে আসবে 2 into 0 to pi by 2 cos theta to the power 2n minus 1 d theta। তাহলে আমরা বলতে পারি কি 0 to pi by 2 cos theta to the power 2n minus 1 d theta equal to এই দুটো এখানে নিচে চলে গেল এটা। ওকে, এটার নাম দিলাম আমরা ইকুয়েশন 2। এখন এই ফর্মে আবার আমরা m equal to n বসাবো, যে ফর্মটা লিখেছিলাম এখানে m ছিল, এখানে m equal to বসাবো n, তাহলে বিটা n n 2 0 to pi by 2 sin theta to the power 2n minus 1 cos theta to the power 2n minus 1 d theta। ওকে, এখন এটাকে আমরা যদি ভাঙাই, এটাকে আমরা ভাঙাই নিব যে গামা m গামা n গামা n প্লাস n 2 ইনটু তাহলে sin to the power 2n minus 1 দুটাই হয়ে যাবে আমাদের 2n minus 1। তাহলে এটাকে এই সাইডে লিখলাম 0 to pi by 2 sin theta to the power 2n minus 1 cos theta to the power 2n minus 1 in gamma n whole square আর এই 2টা এখানে চলে আসছে। ওকে, এখন দেখো আমরা কি করব, এটাকে একটা ফর্মে নিয়ে আসবো, অন্য একটা ফর্মে নিয়ে আসবো। তাহলে এখানে আমার কি আছে, দুইটারই কিন্তু একই পাওয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি না sin theta cos theta to the power 2n minus 1, sin theta র পাওয়ার 2n minus 1 cos theta র পাওয়ার 2n minus 1, তাহলে আমি ইজিলি লিখতে পারি sin theta cos theta to the power 2n minus 1। কিন্তু আমরা জানি 2 sin theta cos theta মানে sin 2 theta, তাহলে এখানে যদি একটা 2 থাকে আমরা একটা কাজ করতে পারি, অন্য একটা ফর্মে নিয়ে যেতে পারি এটাকে, sin theta cos theta দুটো থেকে আমরা একটা শুধু sin thetaই চলে যেতে পারি। এই জন্য আমি সেই সুবিধার্থে এখানে 2 নিলাম, 2 sin theta cos theta to the power 2n minus 1, যেহেতু 2 নিয়েছি এখানে half to the power 2n minus 1 দিয়ে ভাগ করেছি।
ওকে, এখন এটা মানে কি sin 2 থিটা টু দি পাওয়ার 2n - 1 d থিটা, এখানে যা ছিল তাই। যেমন আমরা sin স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েট করতে পারি না, সেরকম sin 2 থিটাকেও ডিফারেন্সিয়েট বা ইন্টিগ্রেশন করতে পারি না, এটা ইকুয়াল টু আমার অন্য ভেরিয়েবল ধরতে হয়। সেই জন্যই 2 থিটা ইকুয়াল টু z ধরলাম। তাহলে 2 d থিটা ইকুয়াল টু dz, তাহলে d থিটা ইকুয়াল টু dz বাই 2। আর যেহেতু ডাবল, দেখো এখানে কি জেডটা থিটার ডাবল, তাহলে এখানে কি থিটা ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু পাই বাই 2, জেড ইকুয়াল টু পাই। এখন আমাদের কি হলো, এটা যা ছিল তাই থাকলো, এটা আমাদের থাকলো 0 টু পাই sin z টু দি পাওয়ার 2n - 1 d থিটা ইকুয়াল টু dz বাই 2। এখন এই অংশটাকে আমি কি করছি, এই অংশটাকে 3 করলে এটা ওই পাশে মাল্টিপ্লাই হয়ে যাবে না, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হতে উপরে চলে যাবে। ওকে, ক্রস মাল্টিপ্লিকেশন হলে এটা উপরে চলে যাবে। ওকে, হ্যাঁ, এখন এই হাফটা এখানে চলে আসছে, এই dz বাই 2 এই হাফ এখানে চলে আসছে, 0 টু পাই sin z টু দি পাওয়ার 2n - 1 dz। এখন দেখো আমরা যেমন 0 টু ইনফিনিটি কে 2 ইনটু মাঝখানে আমরা মনে করো মাঝামাঝি ধরি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সেটাকে লিখি না 2 ইনটু 0 টু ইনফিনিটি। তাহলে আমার এটাকে লিখলাম কি 2 ইনটু 2 থেকে মনে করো 0 থেকে মনে করো পাই বাই 2, পাই বাই 2 থেকে পাই, এই পুরো এরিয়াটা সমান, এখানেও পাই বাই 2, ওখানেও পাই বাই 2। মনে করো আমার লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই, মাঝখানে আছে পাই বাই 2। তো এই দুই এরিয়া যদি আমার সমান হয়, তাহলে যেরকম আমরা 2 ইনটু 0 টু ইনফিনিটি লিখি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিকে, সেরকম এটাকে আমরা লিখলাম 2 ইনটু 0 টু পাই বাই 2 ইনটু 0 টু পাই বাই 2 sin z টু দি পাওয়ার 2n - 1 dz। এটাকে আমি লিখলাম কি 0 টু পাই বাই 2, পাই বাই 2 মাইনাস sin z টু দি পাওয়ার 2n - 1 dz। এটা লেখা যায় কেননা 0 টু পাই বাই 2 f of x dx equal to 0 টু পাই বাই 2 f of পাই বাই 2 minus x dx। অথবা এখানে আরেকটা ফর্ম আছে 0 টু a f of x dx equal to 0 টু a f of a minus x dx। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, এখন দেখো এখানে কি আছে, পাই বাই 2 মানে কি একটা 90, একটা 90 হলে সাইনটা কস হয়ে যায়, অল সাইন tan cos, তোমাদের যে চারটা ভাগ করা ছিল অল সাইন tan cos, একটা 90 মাইনাস হলে সাইনটা কস হয়ে যায়, তাহলে পাই বাই 2 মানে একটা 90, তাহলে এটা সাইনটা কি হয়ে যাবে cos z, সাইনটা কি হয়ে যাবে cos z। তাহলে আমরা এখানে কি করলাম, জাস্ট এখানে কিন্তু আমরা যেহেতু কসটাকে আমরা থিটা সাইন কস এগুলোকে আমরা থিটা হিসেবে ইউজ করে থাকি, এই জন্য জাস্ট জেড ইকুয়াল টু থিটা বসিয়েছি, আর কিচ্ছু না। আমরা সাইন কস ট্যান এগুলোকে থিটা হিসেবে ইউজ করি, সেজন্য ভেরিয়েবলটা কি যোগ করলাম আমি, জেড এর পরিবর্তে জাস্ট থিটা ধরেছি, আর কোনো কাজ করিনি। তাহলে 0 টু পাই বাই 2 cos থিটা টু দি পাওয়ার 2n - 1 d। সেকেন্ড ইকুয়েশনের কিন্তু এই সাইডটা এটা ছিল, সেকেন্ড ইকুয়েশন যেটা আমাদের ছিল, সেকেন্ড ইকুয়েশনে এটা ছিল 0 টু পাই বাই 2, সরি এটা দেখলাম সেকেন্ড ইকুয়েশনটা আমাদের উপরে ছিল, এই সেকেন্ড ইকুয়েশনে আমাদের ছিল 0 টু পাই বাই 2, এই যে দেখো সেকেন্ড ইকুয়েশনের লেফট সাইড ছিল 0 টু পাই বাই 2 cos থিটা টু দি পাওয়ার 2n - 1 d থিটা ইকুয়াল টু এত। এখন আমাদের বের হলো এটা ইকুয়াল টু অন্য জিনিস, তাহলে আমরা এখন ইকুয়েশন 2 আর 3 থেকে লিখবো এটা ইকুয়াল টু এটা,
সেটা আমরা করেছি ফ্রম ইকুয়েশন 2 and 3 আমরা এটা এভাবে লিখব। এটা হলো ইকুয়েশন 3 এই সাইড আর ওটা একই সমান, তাহলে এটা ইকুয়াল টু আমাদের আগে ছিল গামা n গামা হাফ গামা n 2 ইনটু গামা হাফ প্লাস n, আর এখানে আসলে আমাদের গামা n হোল স্কয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 গামা 2n। তাহলে এখানে এই দুই পাশ থেকে একটু ক্যান্সেল করে দিলাম, গামা হাফ ইকুয়াল টু রুট পাই, একটা গামা n একটা গামা n ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা গামা n থাকলো, এখানে n প্লাস হাফ আর গামা 2। ওকে, তাহলে এখান থেকে আমরা জাস্ট সিম্পলিফাই করলাম একটু, হ্যাঁ, ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এটাকে সিম্পলিফাই করলাম, এটা ইনটু এটা, তাহলে গামা n প্লাস হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু রুট পাই ইনটু 2n, তাহলে এটা ইকুয়াল টু এত টু দি পাওয়ার। তাহলে আমাদের এটা ছিল প্রমাণ, লাস্ট প্রমাণ। আর এখানে অল্প একটু জিনিস আছে, ওখানে যেমন গামা ফাংশন রেশিও পড়লাম, ইনকমপ্লিট গামা ফাংশন, ইনকমপ্লিট বিটা ফাংশন, ইনকমপ্লিট গামা ফাংশন রেশিও যেরকম পড়লাম সেরকম ইনকমপ্লিট বিটা ফাংশন রেশিও। এখানে আবার একটা প্রমাণ থাকে, শো দ্যাট বিটা ফাংশন ইজ সিমেট্রিক বাট ইনকমপ্লিট বিটা ফাংশন ইজ নট। এটা তো আমরা আগে প্রমাণ করেছি, বিটা mn ইকুয়াল টু বিটা nm। এখন দেখো ইনকমপ্লিট বিটা ফাংশনটা কি, গামা ফাংশনের মতোই। গামা ফাংশন এটা যদি যেমন 0 টু ইনফিনিটি পর্যন্ত গেলে গামা ফাংশন ছিল, বিটা ফাংশন আমরা কি জানি 0 টু 1 x টু দি পাওয়ার m minus 1 1 minus x টু দি পাওয়ার n minus 1 dx ইকুয়াল টু বিটা mn। এটা যদি 1 এর আগেই কোনো একটা জায়গায় শেষ হয়ে যায় সেটাকে আমরা বলবো ইনকমপ্লিট বিটা ফাংশন, তাহলে এটাকে আমরা বলি ইনকমপ্লিট বিটা ফাংশন। আর ইনকমপ্লিট বিটা ফাংশনের সঙ্গে বিটা ফাংশনের যদি আমরা লিখি এটাকে আমরা বলি ইনকমপ্লিট বিটা ফাংশন রেশিও। ওকে, দেখি আমরা পরবর্তীতে আছে ইনকমপ্লিট বিটা ফাংশন রেশিও, এটা আমাদের এর মধ্যে দেওয়া আছে প্রমাণ আকার সংজ্ঞা আকার। এই যে এই দুটার রেশিওটাকে আমরা বলি ইনকমপ্লিট বিটা ফাংশন রেশিও। ইনকমপ্লিট বিটা ফাংশন এবং বিটা ফাংশন এই দুটা রেশিওকে আমরা বলি ইনকমপ্লিট বিটা ফাংশন রেশিও। এই সংজ্ঞাটুকু আলাদা করে না লিখে এটা একটা ডিফারেন্স আছে, এটার মধ্যে আমরা লিখেছি। তাহলে এটা হলো ইনকমপ্লিট বিটা ফাংশন আর এটা হলো ইনকমপ্লিট বিটা ফাংশন রেশিও। ওকে, এখন এর আগে যে আমরা প্রমাণটা একটা ছোট অঙ্ক দেখলাম কি, যে বিটা ফাংশন ইজ সিমেট্রিক, তার মানে বিটা mn ইকুয়াল টু বিটা nm, বাট ইনকমপ্লিট বিটা ফাংশন ইজ নট সিমেট্রিক। তাহলে এখানে দেখুন ইনকমপ্লিট বিটা ফাংশন, এটা হলো আমাদের এটা ইনকমপ্লিট বিটা ফাংশন। এখানে x ইকুয়াল টু 1 মাইনাস y ওখানে যেমন করি সেরকম যদি করি, তাহলে এটা যেমন x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু z y ইকুয়াল টু 1 মাইনাস z, তাহলে এটা কি হয়ে যায় 1 টু 1 মাইনাস z, এটা চলে আসে। তাহলে এটাকে আমি যদি উল্টিয়ে দেই 1 মাইনাস z টু 1 y টু দি পাওয়ার n মাইনাস 1, নেগেটিভটা উঠে দিলে 1 মাইনাস y টু দি পাওয়ার m মাইনাস 1, তাহলে এটা কিন্তু আমাদের ইনকমপ্লিট বিটা ফাংশনের ফর্ম না, কারণ রেঞ্জ 0 টু z নাই, এটা ঠিকই আছে, কিন্তু রেঞ্জটা আমাদের 0 টু z যদি হতো তাহলে আমরা বলতে পারতাম এটা সিমেট্রিক, এটা নয়। সিন্স এত ইজ নট ইকুইভ্যালেন্ট টু বিটা z and m, তাহলে এটা আমাদের গেল। আর ইনকমপ্লিট বিটা ফাংশনের রেশিওর সঙ্গে বিটা ফাংশনের ডিফারেন্স, তাহলে এখানে লেখাই আছে, প্রথমে ডেফিনিশন দুটো লেখা আছে, তারপরে এটা কি সিমেট্রিক, এটা সিমেট্রিক নয়, এটা আমরা একটু আগে করলাম, তারপরে নট ফলো দিস কন্ডিশন টু গেট বাইনোমিয়াল, এখান থেকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন গামা ফাংশন রেশিও থেকে পাই পয়সন ডিস্ট্রিবিউশন রেশিও, আর এখান থেকে পাই বাইনোমিয়াল বিটা ফাংশন রেশিও। There are two types of beta function, first kind, second kind, কিন্তু আমরা বিটা ফাংশন রেশিও একটা ক্ষেত্রেই করে থাকি। তাহলে এই পর্যন্তই আমাদের গামা ফাংশন বিটা ফাংশনের ক্লাস শেষ হলো। এর পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো চ্যাপ্টার পড়ব। তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো।
আল্লাহ হাফেজ।